হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বইয়ের 24-25-এ আসা অন্যতম একটা সহজ প্রবলেম দেখব। প্রবলেমটা এসেছে জৈব রসায়ন অধ্যায় থেকে। তো প্রশ্নটার দিকে খেয়াল করা যাক। প্রশ্নে আমার কিছু যৌগ দেওয়া আছে, কিছু বিক্রিয়া প্রভাবক তাপমাত্রা দেওয়া আছে, আর 3টা ফাঁকা জায়গা দেওয়া আছে। আমার এই ফাঁকা জায়গাগুলোতে যথোপযুক্ত যৌগগুলো বসাইতে হবে। আচ্ছা, তো আমরা যদি প্রথম থেকে শুরু করি, আমার প্রথমে এখানে দেওয়া আছে কি অ্যানিলিন। অ্যানিলিন আচ্ছা, অ্যানিলিন দেওয়া আছে। আর আমরা কিন্তু মোটামুটি যারা জৈব যৌগ পড়ছি তারা কিন্তু জানি যে অ্যানিলিন থেকে আমার এরকম অবস্থায় 2টা বিক্রিয়া হইতে পারে, 2টা ভিন্ন ভিন্ন টেম্পারেচারে। একটা হইতে পারে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, আরেকটা হইতে পারে অ্যারাউন্ড 30 ডিগ্রি সেলসিয়াস। যখন আমার অ্যারাউন্ড 30 ডিগ্রি সেলসিয়াস, তখন আমার কি তৈরি হয়? তখন তৈরি হয় আমার ফেনল, তাই না? আর যখন আমার 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মানে নিম্ন তাপমাত্রা, তখন আমার তৈরি হবে ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাই না? আচ্ছা, তাহলে আমার এই প্রথম ফাঁকা জায়গায় আমি কি বসাবো? প্রথমে বসাবো হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, N2Cl, ডায়াজোনিয়াম ক্লোরাইড। 2টা নাইট্রোজেন থাকার কারণে এর নাম হচ্ছে কি ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ। ডায়াজোনিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা, তারপরে আমার মিথাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই যৌগটা পাইছি, এটা আমার প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, তারপর বলা হয়েছে আদ্র বিশ্লেষণ করছি, মানে আমরা এখানে হলো কি আদ্র বিশ্লেষণ করে একটা যৌগ পাইছি। কি যৌগ পাবো? আদ্র বিশ্লেষণ করলে আমরা জাস্ট ডায়াজোনিয়াম ক্লোরাইডের এই যে ডাইঅ্যাজো আর ক্লোরিন এই অংশটা রিপ্লেস করবো, আমরা পাবো হচ্ছে এরকম একটা যৌগ। তার মানে আমি যদি এটার নামকরণ করতে চাই, নামকরণ হবে এটাকে যদি আমরা 1 ধরি তাহলে এখানে হবে 2, এখানে হবে 3, তাহলে আমার হবে 3,5 ডাইমিথাইল ফেনল। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত গেলাম। এরপরে হচ্ছে আমি আয়রনের উপস্থিতিতে ক্লোরিনেশন বিক্রিয়া করছি, তাই না? ক্লোরিনেশন ফলে আমার ফেনল ঠিক আছে। আচ্ছা, আমরা কি জানি? আমার ক্লোরিনটা হচ্ছে এইখানে যাবে, ক্লোরিন। আচ্ছা, তাহলে আমি এখানে পেয়ে গেলাম কি, এটা হলো আমার ডেটল। যারা ডেটল প্রস্তুতি করছো তারা এটা দেখে আসছো। অথবা যদি আমি সুন্দর নামকরণ করতে চাই, আমরা এটাকে 1 ধরলে 2 3 4, 1 2 3 4, তাহলে আমি এটারে বলবো 4 ক্লোরো, তারপর হবে 3,5 ডাইমিথাইল, 3,5 ডাইমিথাইল ফেনল।